দুধে জল মেশানো হয়, কিন্তু মানে এখানে জলে দুধ মিশিয়ে তারপরে মিড ডে মিলে বাচ্চাদের দেওয়া হচ্ছে। তো ওই যে ডগ, ওটা কিনে ওরা কি রিসার্চ করেছে? ওই কুকুরটাকে কি পার্লেজি খাইয়েছে? ব্রেনলেস কি করে হয় যে রংটা পর্যন্ত চেঞ্জ করিনি, কুকুরটাকে জাস্ট দেখিয়ে দিয়ে বলেছে এটা আমরা। সরকারের বা রাষ্ট্রেরও একটা দায়িত্ব রয়েছে, যাতে এই ধরনের কুলাঙ্গারদের কাছে গিয়ে দেখানো, তাদেরকে জানানো যে দেখুন এই মানুষটার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। প্রেমে বাধা দিয়েছে, ওরা প্রেম দেখিয়ে দিয়েছে। বিগত কয়েকদিনে বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমরা দেখেছি সেই ভিডিও, বিভিন্ন মিম হয়েছে। সেই নিয়েই কথা বলবো, আপনাদের সঙ্গে এসেছি। আমার সঙ্গে আমার বন্ধু রয়েছেন ডমিনিক। ডমিনিক সেই খবরগুলো দেবে, আমরা সেই খবরগুলো দেব এবং সেই নিয়েই কথা বলবো। তো একটা মজাদার এবং জমজমাট খবরকে সঙ্গে নিয়ে আমরা এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। দেখ এই ভিডিওটা দেখ। पुलिस वाले है क्या? भैया पुलिस वाले नहीं है। कौन है? कहीं संगठन है किसी अंदर? तो होता कौन भाई पूछने वाला से है? मतलब किसी से मतलब बजरंग दल का है, तो आईडी दिखा। नाम बता, पूरा नाम बता। आईडी दिखा, नाम है मेरा। हां तुम्हारे क्या है? ये क्या तुम मार रहे क्या? मार रहे हैं लोगों को। इसको छोड़ रहा है क्या? ये छोड़ो पहले। सुन तेरे से तो लीली तू तेरा एड्रेस वाला बोल। क्या आईडी दिखा दो, आधार डालो ना, आईडी दिखा दो, आईडी दिखा दो। ठीक है चल। क्या नाम है भाई साहब? नाम बताओ। आईडी लो। तुम्हारी उम्र क्या है? अरे तुम्हारी उम्र क्या है? हम पता है। अरे नाम क्या पूछ रहे हैं यार हम? तो वो এই ভিডিওটায় যেরকম বাজরাং দল লোকেদের গিয়ে এরকম ডিস্টার্ব করে যারা পার্কে গিয়ে বসে আছে বা কিছু, তো এদের অথরিটিটা কে দিয়েছে? এই যে ভিডিওটা, এই যে এবার উনো রিভার্স হয়ে গেল এদের সাথে, এটার উপরে তোর কি মতামত? সাধারণ মানুষ এবার বুঝিয়ে দিয়েছে যে প্রেম করতে আসলে যদি কেউ প্রেমে বাধা দেয় তাহলে কি অবস্থা করবে, সেটা কিন্তু বজরং দল বা এই ধরনের লোকেরা যারা রয়েছে কট্টর হিন্দুত্ববাদী, তাদেরকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। মানে লাঠি দিয়ে সাধারণ মানুষ যারা ওখানে ঘুরছিল, যারা প্রেম করার জন্য পার্কে গিয়েছিল, তাদের ডিস্টার্ব করা, এবার ওদের হালকা করে ভালোবাসা কিন্তু দিয়ে দিয়েছে। মানে প্রেমে বাধা দিয়েছে, ওরা প্রেম দেখিয়ে দিয়েছে। গায়ে হাত তোলেনি, সেটা হয়তো আইনের দিক থেকে ঠিকও না, কিন্তু যে চেষ্টাটা করছিল যে আরেকটু ওদেরকে একটু হাতের স্পর্শ দিয়ে দিই, মানে সেরকম একটা পরিস্থিতি কিন্তু হচ্ছিল। আইনের দিক দিয়ে তো বাজরাং দল যেটা করে সেটাও ঠিক না। ওদের তো কেউ এই ধরনের মানে অথরিটি নেই, ওদের সেই ক্ষমতাও কেউ দেয়নি যে কেউ ওখানে কোন মাঠে ঘুরবে, কে কোন জায়গায় গিয়ে চুমু খাবে, ভালোবাসবে, প্রেম করবে, সেটাই ওখানে গিয়েও বাধা দেবে। এটা ভারতের সংবিধান দেয়নি, ভারতের আইন ওদের সেই অধিকার দেয়নি। গার্লফ্রেন্ড নেই বলে আরেকজন প্রেম করতে গেছে, সেটা একটু মানে ওদের পছন্দ হচ্ছে না। ওদের মধ্যে যে হিংসাটা আছে যে আরেকজন প্রেম করছে, আমি করতে পারবো না। বাচ্চা বাচ্চা ছেলে, আমার থেকে হয়তো বয়স অনেকটা ছোট, কম হবে, অনেকটা 2-1টার বেশি। আর ওরা ওই জ্বালা থেকে যে আরেকজনে ওখানে ভালো আছে, আমি ওটা সহ্য করতে পারবো না, আমি 14 তারিখ ভালোবাসার দিবস, আমি কি করবো? ঠিক আছে চলো, বাঁশঝাড় খুঁজেছে, বাঁশ তুলেছে, পার্কে চলে গেছে। এবার মানুষ ওখানে যারা ছিল তারা তো ঠিকঠাক ওষুধ মেডিসিন যা দেওয়ার দিয়ে দিয়েছে। ভালো লাগলো দেখে, এটা দেখে মজা পেয়েছি। মানে এরকমই হওয়া উচিত। এবার মানে যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মানে ভালোবেসে একটু প্রেমের সহিত রুখে দাঁড়ানো, সেটা এবার মানুষকেই করা উচিত। আর তারপর তাদেরকে ওভাবে ছেড়ে দিলে হবে না, পুলিশের হাতে দিয়ে আসতে হবে। এই ভিডিওটা সারা সপ্তাহে খুব ভাইরাল চলেছে, আপনারা একবার ভিডিওটা দেখুন। देखिए कोर्ट परिसर का नजारा है, सुभाष चंद्र बोस का फोटो बना हुआ है और वहाँ पर ये आदमी सुसु कर रहा है। क्या भाई जी बढ़िया बात है, बताइए। काहे नहीं देखे? किसका फोटो बना हुआ है पता है आपको? अब देख लिए, नहीं ध्यान दिया। पहले ध्यान देते ना, बताइए, पढ़े लिखे इंसान होकर ऐसा काम कर रहे हैं। তো এই ভিডিওটা দেখার পর দুর্জয়, এটার উপরে তোর কি ওপিনিয়ন? দেখ, আমি প্রথম যখন এই ভিডিওটা দেখি ফেসবুকে আমার কাছে আসে, আমি কয়েক মুহূর্ত তো থমকে গিয়েছিলাম যে এটা কি হচ্ছে। মানে নিজের চোখকে অবিশ্বাস করার মতো একটা ভিডিও ছিল এই ভিডিওটা, যেটা আপনারা কিছুক্ষণ দেখলেন। যে সেখানে কিভাবে একটা নেতাজির ছবির সামনে দাঁড়িয়ে যে কাজটা করা হচ্ছে, এই জঘন্য একটা কাজ আমরা দেখছি। এবং আমাদের শুধু বাঙালি বলে তো নয়, গোটা দেশের কাছে কিন্তু নেতাজি আমাদের গর্ব, কিন্তু তার ছবির সামনে দাঁড়িয়ে এই ধরনের কাজ করা, সেটা আমার এখন বলতে মানে লজ্জা লাগছে, ঘৃণা হচ্ছে যে একজন শিক্ষিত মানুষ, সে
আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, আমাদের নেতাজি তার ছবির সামনে এমন একটা কাজ কিভাবে করতে পারেন? আর ইন্টারেস্টিংলি যখন যে লোকটাই ভিডিও করছে সে যখন জিজ্ঞেস করছে আপনি চেনেন একে? তখন বলছে না আমি চিনি না। মানে নেতাজিকে ভারতের মানুষ চিনতে পারছে না। এরকম একটা সিচুয়েশন আমরা কেউ কল্পনা করতে পারবো না। যে মানুষটা দেশের জন্য এত কিছু করেছে, যে মানুষটা দেশের স্বাধীনতার জন্য মানে এত লড়াই করেছে, তার ছবির সামনে এমন একটা জঘন্য কাজ করছে, যেটা দেখে আমার মনে হয় সমস্ত বাঙালির এবং যারা নেতাজিকে ভালোবাসেন শুধু নয়, নেতাজিকে অন্তত একবার নাম শুনেছেন, সেটা দেশের বাইরে হলেও, তাদের কাছেও মানে রক্ত গরম করার মতো একটা বিষয়। নেতাজি তো মানে যুদ্ধ করার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেছিল যে, "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব।" মানে সেই রক্তের সম্পর্ক রয়েছে নেতাজির সঙ্গে বাঙালি তথা আমাদের দেশের, আমাদের দেশের মানুষের। সেই নেতাজির ছবির সামনে এই ধরনের ঘটনা, এই জঘন্য নিকৃষ্ট ঘটনা, আর শিক্ষিত হয়ে তারপরে এই ধরনের কাজ করা। অশিক্ষিত হলেও মানে সমান সমালোচনাযোগ্য, কিন্তু তারপরে একজন শিক্ষিত মানুষ, খুব সম্ভবত আমার মনে হয় উনি আইনজীবী ছিলেন। মানে ভিডিওতে যেমনটা উনি বলছিলেন। হ্যাঁ, আইনজীবী হয়ে নেতাজিকে চেনে না এই দেশের মানুষ, তাহলে আমাদের এখানে আমাদের শুধুমাত্র সাধারণ মানুষকে সচেতন হলে হবে না। আমাদের মনে হয় সরকারের বা রাষ্ট্রেরও একটা দায়িত্ব রয়েছে, যাতে এই ধরনের কুলাঙ্গারদের কাছে গিয়ে দেখানো, তাদেরকে জানানো যে দেখুন এই মানুষটার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। এই মানুষটার লড়াইয়ের একটা অবদান রয়েছে। তার জন্য ১৯৪৭ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একে মনে রাখতে হবে। এই লোকটাকে, এই মানুষটাকে সম্মান জানাতে হবে। এর সামনে দাঁড়িয়ে তুমি এই ধরনের কাজ তো দূরের কথা, অন্য কোনো ছোটখাটো কাজও তুমি করতে পারো না যেটা তাকে অসম্মান করে। দিল্লিতে এআই সামিট হয়েছে একটা, সেই এআই সামিট নিয়েও বিতর্ক হয়েছে। এআই সামিটটা সম্পর্কে শুনেছিস তো দিল্লির? হ্যাঁ, শুনেছি। মানে রোবট ডগ নিয়েও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে মিমও কিন্তু একদম ছড়াছড়ি। আমার ইনস্টাগ্রাম ফিড তো ভরে গেছে। এই এআই এআই ডগ এর ব্যাপারে যদি তোমরা না, রোবো ডগ এর ব্যাপারে যদি তোমরা না জেনে থাকো, এটা হয়েছিল দিল্লিতে। এখানে একটা ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি, হুম। যার নাম হচ্ছে গালগোটিয়া ইউনিভার্সিটি। এরা পুরো দেশের নামটা আমাদের ডুবিয়েছে। এরা কি করেছে, চায়না দিয়ে একটা ডগ কিনে এনেছে। এটা ২-৫ লাখ টাকা এরকম দাম হয়তো। মানে চায়নায় ২-৫ চায়না, লাখ মেড টাকা, ইন আমাদের চায়না। আমাদের টাকা হিসেবে। আমাদের টাকা দিয়ে কিনে, হ্যাঁ। না ওদের প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারের টাকায় তো কিনিনি, নিশ্চয়ই ওদের টাকায় কিনেছে। যাই হুম। হোক, ওদের পার্সোনাল ম্যাটার ওটা। ঠিক আছে, ওরা এতটা ব্রেনলেস কি করে হয় যে রংটা পর্যন্ত চেঞ্জ করিনি, কুকুরটাকে জাস্ট দেখিয়ে দিয়ে বলেছে এটা আমরা আর&ডি করে বানিয়েছি, হুম। আর এটার পেছনে ৩৫০ কোটি টাকা খরচা মানে হয়েছে। ৫ লাখ টাকা থেকে ৩.৫ লাখ টাকা। ৩৫০ কোটি টাকা। ৩৫০ কোটি টাকা। তারপর চায়নার হ্যান্ডেল দিয়ে এটা ক্ল্যারিফাই করেছে না এটা আমাদের বানানো। ঠিক আছে, এটা মানে কতটা এখন আমাদের তো দেশের সোশ্যাল কাছে। মিডিয়া বা নিউজ চ্যানেলে ওটা কভার হবে। স্বাভাবিকভাবে গোটা বিশ্ব সেটা দেখবে। পুরো বিশ্ব, এআই সামিট তো পুরোটা বিশ্ব দেখছে। হুম। যাই হোক, এটা আমাদের কাছে লজ্জাতম ব্যাপার, কিন্তু যাই হোক, আমরা কি বলবো, একটা প্রাইভেট ইউনিভার্সিটি নিজের অ্যাডমিশন বাড়ানোর জন্য এই এমন একটা কাজ করেছে যেটাতে পুরো ইন্ডিয়ার নাম খারাপ হয়েছে। মানে নিজের বিজনেসের জন্য ওখানে দেশের নাম একদম হ্যাঁ, ডুবিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। একদম সেটাই। আর মিম গুলো কি আসছে? কি মিম আসছে? মিম তো প্রচুর আছে। নেহা সিং যে মেন যে ওনাদের টিচার ছিল, যে হ্যাঁ। এসছে, ওদেরকে তো এখন তো একটা স্কেপগোট বানিয়ে দিয়েছে। ও বলেছে নাকি ওরা মিডিয়ার সামনে আসার জন্য ওরা পারমিশন নেয়নি। হুম। তো পারমিশন দেয়নি যখন, তাহলে উনি এসছেন কেন? উনি যদি ইনফর্ম ছিল, যে ওরা বলছে যে আমরা ইনফর্ম ছিল না ওনার ডগটার সম্পর্কে। হুম। প্রথম কথা তো ওই যে ডগ, ওটা কিনে ওরা কি রিসার্চ করেছে? ওই কুকুরটাকে কি পার্লেজি খাইয়েছে? ওটা ওদের কাছে রিসার্চ? কোনো তো রিসার্চ করিনি, ওই কুকুরটাকে অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করেছে। মানে এখন রংটাও পাল্টায়নি। রংটাও চেঞ্জ করিনি। ঠিক আছে, আর এখন ওদের যত স্টল ইন্ডিয়ান গভর্নমেন্ট সরিয়ে দিয়েছে, হুম। এখনো ওরা ডিফেন্ড করে যাচ্ছে যে ওরা ইনফর্ম ছিল। তারপরের দিন একটা ড্রোন প্রেজেন্ট করেছে, এটা থার্মোকলের বানানো। এটা ওদের কাছে ইনোভেশন। ড্রোনটা এবার লাইট লাগিয়েছে, টুনি লাইট। মানে মানে এটাই হচ্ছে ওদের ৩৫০ কোটি টাকার প্রজেক্টের কাজ। মানে একদম একদম, এই প্রাইভেট ইউনিভার্সিটি কোনো নিজের অ্যাডমিশন বানানোর জন্য এইসব জিনিসপত্র করে। এছাড়াও ইন্ডিয়া হুম। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে এগোবে কি করে? আর চায়না যদি যারা আমাদের কম্পিটিশন, তাদের রিসার্চের বাজেট হচ্ছে $785 বিলিয়ন। ইন্ডিয়া যেখানে $75 বিলিয়ন স্পেন্ড করে। তুই আর একটা ভিডিও দেখেছিস? উত্তরপ্রদেশের একটা ভিডিও ভাইরাল হয়েছে। কোন ভিডিওটা ভাই? ওই যে জলে দুধ মিশিয়ে তারপরে মিড ডে মিলের মানে দেওয়া হচ্ছে বাচ্চাদের। এটা তো রেগুলারলি হয় আমাদের এখানে।
হ্যাঁ, কিন্তু দুধে জল মেশানো হয়। কিন্তু এখানে মানে জলে দুধ এখানে মেশানো হচ্ছে। জলে দুধ মিশিয়ে তারপরে মিড ডে মিলে বাচ্চাদের দেওয়া হচ্ছে। মানে এপিক একটা সিচুয়েশন, মানে আমরা দেখেছি বাচ্চাদের দুধ দেওয়া হলে বা বাচ্চারা দুধ খেতে চায় না, সেই সময় তাদেরকে জোর করে অনেক সময় বুঝিয়ে খাওয়ানো হয়। আর এখানে দেখা যাচ্ছে যে একটা স্কুলের একটা বালতিতে মানে জলটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তা নিয়েও কিন্তু সন্দেহ আছে, কারণ যে ভিডিওটা ভাইরাল হয়েছে ভাই, সেটাই কিন্তু মানে বোঝা যাচ্ছে যে ওটা মানে হাইজেনিক ভাবে মেনটেন করা হয়নি। একটা বালতিতে ১ বালতি পুরো জল, তার মধ্যে ১ লিটারের সম্ভবত ১ লিটারের হতে পারে বা হাফ লিটারও হতে পারে। সেই দুধের প্যাকেটটা ছিঁড়ে বা কেটে তার মধ্যে দেওয়া হচ্ছে। দুধে জল ছিল আগে, এবার জলে দুধ চলে আসছে। মানে ১ লিটার বা হাফ লিটার দুধ দিয়ে প্রায় ১০ লিটার দুধ বানানো হচ্ছে। এখন সিচুয়েশন এমন হয়ে গেছে। মানে গরিব বাচ্চাদের জন্য যা হয় আরকি, সাধারণ মানুষের জন্য। FSSAI এরা কি রেড লাইট গ্রিন লাইট করার জন্য আছে কোনটা ভেজ কোনটা নন ভেজ? এই কদিন আগে পনির ধরা পড়ছে এগুলো ফেক। হ্যাঁ। এরা বলছে পনির যেখানে ফেক পাচ্ছ তুমি আমাদের রিপোর্ট করো। তো তোমরা অ্যাজ আ বডি কি করছো? তোমরা টাকাটা কেন নিচ্ছ? মানে এই ভিডিওটা দেখার পরে, অর্থাৎ এই জলে দুধ মেশানো হচ্ছে, এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে ওদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও করছে। সেই কাজটা হচ্ছে ঘাস ভিডিও কাটা। বানানো। না, ঘাস কাটা। মানে ঘাস কাটলে তবে দুধ পাওয়া যাবে, গরুকে, মোষকে ঘাস খাওয়াবে। তারপরে দুধ উৎপাদন বাড়বে। সেই দুধ জলে মিশিয়ে তারপর বাচ্চাদের দেওয়া হবে। এই কাজটা কিন্তু ওরা মনে হচ্ছে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে।